এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন ১,৫০০ টাকা। এটা শুধুমাত্র তারাই পাবেন যারা এখনও পর্যন্ত কোনো চাকরি বাকরি পাননি, বেকার, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পটি আবেদন করার জন্য ন্যূনতম ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। কীভাবে আপনি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি প্রকল্পে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনাকে ফিল আপ করতে হবে, এর সঙ্গে কতটা ডকুমেন্ট এবং ফটোকপি অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। সবার প্রথমে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে দেখাই, তারপর আপনি এই ফর্মটা কোথাতে পাবেন এবং কোথায় জমা দেবেন। সবার প্রথমে এখানে একটা ফটো বসাবেন, ঠিক আছে। বসানোর পর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা কিন্তু আপনাকে ওই অফিস থেকে দেওয়া হবে, যেখানে আপনি ফর্ম সাবমিট করবেন সেখান থেকে দেওয়া হবে, ঠিক আছে। অন্যটা ফাঁকা ছেড়ে দেবেন। তারপরে আপনার আধার কার্ড নাম্বার বসাবেন। আধার কার্ড নাম্বার বসানোর পর তারপরে আপনি আপনার নাম মাধ্যমিকে যেরকম নাম আছে সেম নাম কিন্তু আপনি এখানে মাধ্যমিকে যে সার্টিফিকেটের নাম আছে ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনার ইমেল আইডি, আপনার যে গুগল ইমেল আইডি আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসাতে হবে, ঠিক আছে। ওটা বসানোর পর আপনি পুরুষ না মহিলা না আদার্স হয়ে থাকেন তো আপনি ওটা চুজ করবেন। করার পর আপনার জন্মের তারিখ কি, তো আপনার ডেট অফ বার্থ কিন্তু আপনার মাধ্যমিক যে সার্টিফিকেট আছে বা অ্যাডমিটে আছে অথবা আপনার আধার কার্ডে আছে ওই সার্টিফিকেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি আপনার বাবার নাম বসাবেন। এই সমস্ত কিছু আপনি ইংলিশে ফিল আপ করবেন, অবশ্যই ভালো হবে। তারপরে আপনি আপনার মায়ের নাম বসাবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার স্ত্রী বা স্বামীর নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এসটি এসসি জেনারেল বা ওবিসি, যদি আপনি জেনারেল হন তাহলে কিন্তু এই সার্টিফিকেটের জায়গায় নাম্বার বসানো কোনো দরকার নেই। যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে যে ওবিসি নাম্বার আছে বা এসটি এসসি যে সার্টিফিকেট নাম্বার আছে ওই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি বিবাহিত চুজ করবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো বিবাহিত চুজ করবেন এবং যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত এখানে চুজ করবেন, ঠিক আছে। যদি আপনি আপনার স্বামী মারা গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বাড়ির নাম্বার। এখন বর্তমান এসআইআর হয়েছে, ঠিক আছে। আপনারা অনেক গ্রামের ক্ষেত্রে আপনাদের বাড়ির নাম্বার কিন্তু এখানে থাকে না, জানেন না অনেকেই। আপনার এসআইআর সময় আপনার বাড়ির নাম্বার কিন্তু আপনার 2026 যে লিস্ট বেরিয়েছে ওখানে কিন্তু আপনার নাম্বারটা চলে এসছে, ঠিক আছে। ওখান থেকে আপনি আপনার বাড়ির নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর আপনার ভিলেজ বা আপনি শহর থেকে করছেন তো টাউনের নাম, এটা সমস্ত কিছু কিন্তু আপনি ইংলিশে ফিল আপ করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে আপনার গ্রাম ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েতের নাম কি ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি কোনো ওয়ার্ডে থাকেন তো ওয়ার্ডের নাম বসাবেন। যদি তারপর হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনি যদি ব্লক থেকে করছেন ব্লকের আন্ডার থেকে থাকেন তো ব্লকের নাম বসাবেন। যদি আপনি পৌরসভা আন্ডার থাকেন তো পৌরসভার নাম বসাবেন, ঠিক আছে। যদি কোনো কর্পোরেশন আন্ডার থাকেন তো কর্পোরেশনের নাম বসাবেন। তারপর হচ্ছে থানা, আপনার থানা কি, ঠিক আছে, পুলিশ স্টেশনের নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্টের নাম বসাবেন। পিনকোড নাম্বার, আপনার যে পিনকোড নাম্বার আছে ওই পিনকোড নাম্বারটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আর রাজ্য তো অলরেডি সিলেক্ট হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল, তা হচ্ছেন ঠিক এইরকমই ফিল আপ করবেন। তো হচ্ছেন প্রত্যেকটা ঘরে একটা দেখবেন যদি স্পেস থাকে তাহলে ওই জায়গাটা ফাঁকা ছেড়ে দেবেন। তারপরে কিন্তু আপনি বাকিটা পূরণ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর পেজ, ঠিক আছে। তারপরে 2 নম্বর পেজে কীভাবে পূরণ করব। তারপর হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। যদি আপনার মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে থাকে বা সার্টিফিকেট থেকে থাকে তো কিন্তু আপনার এখানে মাধ্যমিকের রোল নাম্বার, ঠিক আছে, ওটার রোলটা বসাবেন। তারপরে রোল বসানোর পর নাম্বার বসাবেন। বসানোর পর কত বছরে আপনি দিয়েছিলেন মাধ্যমিক তো ওই ডেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বোর্ড কী ছিল, আপনি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, WB BSc না CBSC না ICSC না WBBME না আদার্স।
এখান থেকে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি কতদূর পড়াশোনা করেছেন, ঠিক আছে। আপনার কতদূর অবধি আপনি পড়াশোনা করেছেন, তো ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, লিখে দেবেন। 10 পাস করলে 10 পাস লিখবেন, 12 পাস করলে 12 পাস লিখবেন, যদি আপনি গ্রাজুয়েশন করে থাকেন তো গ্রাজুয়েশন লিখবেন, ঠিক আছে। প্রেজেন্ট অকুপেশন মানে বর্তমান পেশা, বর্তমানে আপনি কি কাজ করেন, কিছু না কিছু তো আপনি কাজ করেন। ধরুন আপনি টিউশন পড়ান বা কোনো কিছু লেবার জাতীয় কাজ করেন বা অন্য কোনো জায়গায় আপনার দোকান কোনো কিছু ব্যবসা চালান। তো যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিতে চাইছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ব্রাঞ্চের শাখার নাম কি, ঠিক আছে, আপনি কোন ব্রাঞ্চ থেকে করছেন শাখার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার নির্ভুলভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এবং ওই ব্যাংকের অ্যাকাউন্টে আইএফসি কোড, ফার্স্ট পাতায় আপনি পেয়ে যাবেন আইএফসি কোড, ঠিক আছে। ওই আইএফসি কোড কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, পেয়ে থাকে তাহলে আপনি তো ওই হ্যাঁ অপশানে টিক চিহ্ন দেবেন, যদি না পেয়ে থাকেন না অপশানে টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, কী স্কলারশিপ পাচ্ছেন ওটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপরে বলছে এইখানে কী ডকুমেন্ট আপনার লাগবে, ঠিক আছে। ফার্স্ট দেখতে পাচ্ছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনার মার্কশিট বা সার্টিফিকেট, এখানে আপনি আপনার সার্টিফিকেট, মার্কশিট বা সার্টিফিকেট তো ওরা দিতে হবে। দেওয়ার পরে আপনার কিন্তু আপনার আধার কার্ড, এটা আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং ব্যাংকের পাসবুকের ফটো আপনাকে কিন্তু দিতে হবে। অথবা আপনি ব্যাংকের যে চেক আছে চেকের জেরক্স ও কিন্তু আপনি এখানে দিতে পারেন। অথবা আপনার যদি এসটি এসসি ওবিসি কার্ড থেকে থাকে তার কিন্তু সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। এই সমস্ত কিছু আপনার কিন্তু জেরক্স দিতে হবে, ঠিক আছে। যখন আপনি জেরক্সটা দেবেন সেই প্রত্যেক জেরক্সে কিন্তু একটা করে সাইন করে দেবেন, ঠিক আছে। এই সমস্ত কিছু হওয়ার পরে আপনি এই ডিক্লারেশন মানে ঘোষণাটা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। ঘোষণাটা ভালো করে পড়ে নেবেন, পড়ার পর আপনি যেদিন আপনি জমা দেবেন, ঠিক আছে, ওই তারিখটা কিন্তু আপনি এখানে বসাবেন, ওই জমা দেওয়া তারিখটা কিন্তু বসাবেন। বসানোর পর সিগনেচার, আপনার সিগনেচার কিন্তু আপনি আপনার সইটা কিন্তু আপনি এই জায়গায় কিন্তু আপনার সইটা করে দেবেন, ঠিক আছে। করার পর এই নিচে আপনি কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার, এই দুই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এই দুইটা নাম্বার বসিয়ে দেবেন, বাকি কোনো কিছু করা দরকার নেই, সমস্ত কিছু এটা অফিসিয়াল থেকে করা হবে, ঠিক আছে। এই 2000 সরকারের রেজিস্ট্রেশন নম্বর এটা কিন্তু অফিসিয়ালভাবে করা হবে, ঠিক আছে। এই সিগনেচার এবং সিল ওটা কিন্তু আপনাকে অফিসিয়ালভাবে দেওয়া হবে, অফিস থেকে দেওয়া হবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশান নম্বর, ডেট, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে অফিস থেকে দেওয়া হবে। এইটুকুনি আপনাকে কেটে তোমাকে রিটার্ন করা হবে, ঠিক আছে। আপনি যে দিলেন, কাগজ জমা দিয়েছেন তার যে রিসিপ্টটা ওটা কিন্তু এটা দেওয়া হবে আপনাকে চিঠি। আপনাকে অবশ্যই কিন্তু এখানে একটা কালার ফটো কিন্তু আপনাকে একটা অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। কালার ফটো, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে, অফলাইনে যদি আপনি ফিল আপ করবেন তো কীভাবে করবেন বা এই ফর্মটা আপনি কোথা থেকে পাবেন সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো। আপনি কিন্তু স্বনির্ভর বাংলা এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন। আমি যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে করছি, পূর্ব মেদিনীপুর চুজ করেছি। করার পরে এসি নাম্বার, আপনার অ্যাসেম্বলি কি, আমি আপনার অ্যাসেম্বলি চুজ করে নিয়েছি। করার পরে আপনার ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে থাকেন বা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন ওটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখতে যাবেন যে আপনার ক্যাম্প কোথায় হচ্ছে, ঠিক আছে, কোন জায়গায় হচ্ছে এখানে লেখা থাকবে। এখানে কিন্তু আপনার ক্যাম্প হচ্ছে, এখান থেকে আপনি কিন্তু আপনার ক্যাম্প কোথায় হচ্ছে ওটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ওখানে গিয়ে কিন্তু এই ফর্মটা আপনাকে জমা দিতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে দেওয়া হবে এবং যদি না দেওয়া হয় আপনাকে কিন্তু আপনার মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে চলে আসবে, ঠিক আছে। আসার পরে আপনি কী করবেন, কীভাবে আপনি চেক করবেন,
এখানে আপনি চলে আসবেন, ঠিক আছে। আসার পরে এই সমস্ত কিছু লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। সবার প্রথমে আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং 10+5 = ক্যাপচার 15 ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ঠিক আছে। ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার কাছে ঠিক এইরকম এন্টারপ্রাইজ শো করবে, যেহেতু আমি গতকাল করেছিলাম তো তাই এরকম শো করছে। আপনি যদি অনলাইন থেকে করেন তাও কিন্তু আপনার সামনে এরকম শো করবে এবং অফলাইন থেকে করলেও এরকম শো করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি অফলাইনে এই ফর্মটা জমা দেবেন, ঠিক আছে। সমস্ত ডকুমেন্ট কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে যে কেন্দ্রে আপনাকে জমা দিতে হবে এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন তো চলে গিয়ে দেখেন। আমি এই ওয়েবসাইটে পৌঁছে গেছি, আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। ডান পাশে তো হচ্ছে রেজিস্টার ক্যাম্প, এখানে কিন্তু আপনার পার্শ্ববর্তী কোথায় ক্যাম্প আছে ওটা আপনি দেখতে পারবেন, অথবা ডান সাইডে তো হচ্ছেন ক্লিক অ্যাপ্লাই নাও, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা এন্টারপ্রাইজ চলে আসবে, দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী প্রকল্প, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার মাধ্যমিক সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ এবং যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার সমস্ত কিছু একটা একটা করে পিডিএফ বানিয়ে নেবেন। কীভাবে পিডিএফ বানাতে হয় ওটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনি পিডিএফ বানাতে পারবেন। এই সমস্ত কিছু করার পরে, ঠিক আছে, আপনার একটা ফটো কপি লাগবে, ঠিক আছে, এবং আপনি সিগনেচার করে একটা ফটো ওটাও কিন্তু সঙ্গে রাখবেন। এটা ব্ল্যাঙ্ক পেপারে মানে হোয়াইট পেপারে সিগনেচার করবেন, ওটা রাখবেন, ঠিক আছে। এই সমস্ত রাখার পরে আপনি কিন্তু অ্যাপ্লাই অনলাইনে কিন্তু আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট ওটি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপি, ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই পিন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনের ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে অলরেডি আপনার মোবাইল নাম্বার চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার বেনিফিশিয়ারি নেম আপনার নাম বসাবেন এবং আপনার মিডিল নেম যদি থেকে থাকে আপনার মিডিল নেম বসাবেন এবং আপনার লাস্ট নেম মানে সার নেমটা বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার লিঙ্ক অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা দরকার, ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা কিন্তু আপনি ডান পাশে বসিয়ে দেবেন, ঠিক আছে। ইমেল আইডি ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করবেন, আপনার জেন্ডার আপনি মেল না ফিমেল ওটা আপনি চুজ করবেন, ঠিক আছে। তারপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে তো আছেন 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি যে ডেট বসাচ্ছেন এখানে কিন্তু এজ ক্যালকুলেট হয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার এজ ক্যালকুলেট হয়ে চলে আসছে। আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো তারপরে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং মায়ের নাম বসাবেন। যদি আপনার ওয়াইফ থেকে থাকে বা স্বামী থেকে থাকে তো ওনার নাম বসাবেন। বসানোর পর আপনার ক্যাটাগরি কি, আপনি জেনারেল না ওবিসি না এসটি ওটা কিন্তু সিলেক্ট করবেন। যদি ওবিসি হয়ে থাকেন তো ওবিসি সিলেক্ট করবেন এবং কিন্তু ওবিসি হলে আপনার কিন্তু সার্টিফিকেটের নম্বরটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। বসানোর পর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো এখানে ম্যারেজ সিলেক্ট করবেন এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আনম্যারিড চুজ করবেন। যদি আপনি বিধবা বা আপনার স্বামী মারা গেছেন অথবা আপনার স্ত্রী মারা গেছেন তাহলে আপনি এটা চুজ করবেন। তারপরে একটু নিজেকে স্ক্রল করবেন, করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু বলছে, এখানে হাউস নম্বর, এখানে আপনার হাউস মানে বাড়ির নম্বরটা ওটা বসিয়ে দেবেন। যদি আপনি গ্রামে থেকে করছেন হাউসের মানে বাড়ির নাম্বার পাচ্ছেন না, আপনি কিন্তু এসআইআর হয়েছিল সেখানে কিন্তু আপনার ইয়েতে বাড়ির নম্বর লেখা আছে, ঠিক আছে, ওটা বসিয়ে দেবেন এবং আপনার ভিলেজ কি ওটা বসিয়ে দেবেন এবং আপনার পোস্ট অফিস কোথায় ওটা বসিয়ে দেবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি থেকে করছেন ওটা বসিয়ে দেবেন এবং আপনার মিউনিসিপ্যালিটি কী আছে ব্লক কী আছে ওটা চুজ করে নেবেন। করার পরে আপনার পুলিশ স্টেশন কী আছে ওটা চুজ করবেন। করার পরে পুলিশ স্টেশন চুজ করার পরে আপনার গ্রাম পঞ্চায়েত কী আছে ওটা চুজ করবেন এবং আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর আপনি আপনার স্টেট ওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে।
তারপরে আপনি স্ক্রল করবেন, করার পরে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস চাওয়া হচ্ছে। এখানে আপনি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছিলেন, ডাব্লিউবি, বিএসই বা সিবিএসসি, যেখান থেকে আপনি দিয়েছিলেন ওই বোর্ডটা চুজ করবেন, নাম চুজ করবেন। আপনি আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে কিন্তু আপনি বোর্ডের নামটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার সার্টিফিকেটে থাকা রোল নাম্বার, এখান থেকে আপনি রোল নাম্বার বসিয়ে দেবেন। আপনার যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার আছে ওই রোল নাম্বার বসিয়ে দেবেন, এবং রোল নাম্বার বসানোর পর আপনি কোন সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন ওই সালটা বসিয়ে দেবেন। ওই সালটা বসানোর পর তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি হাইয়েস্ট কতদূর অবধি পড়াশোনা করেছেন। যদি আপনি গ্রাজুয়েশান করে থাকেন বা ডক্টরেট করে থাকেন বা এমএ এমবিএ করে থাকেন, ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, মানে আপনি এখন বর্তমানে কী কাজ করেন সত্যিটা লিখবেন। আপনি যে কাজ করেন, সেলফ এমপ্লয় হলেন সেলফ এমপ্লয় লিখবেন, অথবা আপনি নো এমপ্লয়মেন্ট লিখবেন না। ঠিক আছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পড়াচ্ছেন, টিচার হয়ে থাকেন তো টিচার লিখবেন, বা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো স্টুডেন্ট লিখবেন। যদি আপনি অন্য কোনো কাজ করে থাকেন তো অবশ্যই আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা বসিয়ে দেবেন। আপনার কোন ব্যাংকে নাম আছে তো ব্যাংকের নাম বসাবেন, এবং আপনার ব্রাঞ্চ কোথায় ব্রাঞ্চের নাম বসাবেন, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার আইএফএসসি কোড বসিয়ে দেবেন। বসানোর পর আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন অথবা নো করে দেবেন। ঠিক আছে, যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তার কিন্তু আপনার ডিটেলস চাইবে, যেমন কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যে কোনো আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তো ওই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন। তারপর আপনি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফার্স্টে অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফাইলে, এবং আপনার মাধ্যমিক সার্টিফিকেট, ঠিক আছে, বা আপনার আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি, এবং ফার্স্ট পাসবুক ফটো, মানে ব্যাংকের পাসবুক ফটো, এবং যদি এসটি/এসসি থেকে থাকে সার্টিফিকেট থেকে থাকে ওটা বসে দেবেন, এবং আপনার একটা ফটোকপি দেবেন, এবং আপনার সিগনেচার একটা আপলোড করে দেবেন। ঠিক আছে, তো এইসব আপলোড করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইনাল সাবমিট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে অ্যাপ্লিকেশান যে আইডিটা জেনারেট হয়ে গেছে কিন্তু অবশ্যই আপনি কপি করে রাখবেন। হোমে চলে আসবেন। হোমে আসার পরে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর আপনার ক্যাপচার কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জেনারেট পিনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ঠিক আছে, ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবেন। অনেক সময় ওটিপি আসতে দেরি হচ্ছে, কারণ সার্ভারে ডাউন কারণে ওটিপিটা আসছে না, একটু অপেক্ষা করবেন। আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারটা যে পেলেন অর্ডার দিয়ে কিন্তু আপনি সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। তো এখন যেহেতু ওপেন হচ্ছে না, আপনি করে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। এখানে আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে ধর আমি এই ফটোটা সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে কনভার্ট পিডিএফ এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন। তো হচ্ছেন আপনার সামনে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনি কিন্তু পিডিএফটা আপনি ওপেন করে নিতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার সামনে পিডিএফটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি পিডিএফগুলো, সমস্ত ডকুমেন্ট পিডিএফগুলো আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না।